আগামী দিনের কর্মসূচি লগি বৈঠা চোর নিয়ে। আওয়ামী লীগের লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যার কথা আজও ভোলেনি বাংলাদেশের মানুষ। 2006 সালের 28 অক্টোবর ফ্যাসিস্ট দলটির ক্যাডাররা রাজধানীর পল্টন এলাকায় লগি বৈঠা সহ অস্ত্র হাতে নিয়ে পুলিশ ও জামায়াত শিবিরের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। শেখ হাসিনার নির্দেশে তারা দিনে দুপুরে পিটিয়ে 6 জনকে হত্যা করে, এমনকি লাশের উপর নৃত্যও করে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ক্যাডাররা। 28 অক্টোবর জামায়াত শিবিরের উপর আক্রমণসহ যাবতীয় নাশকতার অস্ত্র ও রসদাসে হাসিনার তৎকালীন বাসভবন সুধা সদন থেকে। এই কথা উঠে আসে হাসিনারই তৎকালীন ব্যক্তিগত সহকারী ডক্টর আওলাদ হোসেনের এক লেখায়। 2020 সালের 6 নভেম্বর একটি অনলাইন নিউজ পোর্টালে এ বিষয়ক এক কলামে তিনি লেখেন, হঠাৎ জাহাঙ্গীর কবির নানক ভাইয়ের ফোন। কাপা কাপা কণ্ঠে বললেন, আমাদের খাবার শেষ, পিছু হটতে বাধ্য হচ্ছি, জরুরি ভিত্তিতে খাবার লাগবে। বুঝতে সামান্য সময় নিলাম, আদিষ্ট হলাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। আওলাদ হোসেন লিখেছেন, সুধা সদনের চারদিকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক ঘোরাফেরা করছে। চিন্তা করছি কিভাবে খাবার পাঠাবো। সুধা সদনের মূল ফটকের সামনে একটি টিভি চ্যানেলের গাড়ি। রিপোর্টারের খোঁজ নিয়ে জানলাম শামীম আহমেদ ছাত্র জীবনে ছাত্রলীগের কর্মী ছিলেন। তাকে সব ঘটনা বুঝিয়ে বলে সহযোগিতা চাইলাম, তিনি রাজি হলেন। তার গাড়িতে কয়েক শত পানি ভর্তি বোতল এবং এর নিচে শত্রু মোকাবেলার জন্য প্রয়োজনীয় খাবার দিলাম। শামীম আহমেদ পল্টন মোড়ে নানক ভাইয়ের কাছে সব খাবার সরঞ্জামাদি হস্তান্তর করলেন। খাবার পেয়ে নেতাকর্মীদের মনোবল বেড়ে গেল। নতুন উদ্যমে শত্রুর মোকাবেলা করতে ঝাঁপিয়ে পড়ল তারা। গণমাধ্যমে সে সময় প্রকাশিত ঘটনার বর্ণনায় জানা যায়, 2006 সালে বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের মেয়াদ শেষে 28 অক্টোবর লগি বৈঠা নিয়ে আন্দোলনের ডাক দেয় বিরোধী জোট আওয়ামী নেতৃত্বাধীন 14 দল। খোদ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নেতাকর্মীদের লগি বৈঠা সহ অস্ত্র নিয়ে মিছিলে যোগ দিতে নির্দেশ দেন। তারই নির্দেশে আওয়ামী লীগ যুবলীগ সহ দলটির বিভিন্ন পর্যায়ের ক্যাডাররা লগি বৈঠা সহ আগ্নেয়াস্ত্র হাতে মুক্তাঙ্গন পল্টন এলাকায় মহড়া দিতে থাকে। অন্যদিকে সরকারের 5 বছর পূর্তি উপলক্ষে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের ডাক দেয় জামায়াত ইসলামী। বেলা 11টার দিকে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা লগি বৈঠা ও অস্ত্র হাতে নিয়ে জামায়াতের সমাবেশস্থলে হামলা চালায়। পল্টনের গলিতে ঢুকে নিরস্ত্র জামায়াত শিবিরের নেতাকর্মীদের পেটাতে শুরু করে তারা। শিবির নেতা মুজাহিদুল ইসলাম ও জামায়াত কর্মী জসিমউদ্দিন সহ 6 জন ওই দিন খুন হন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর আওয়ামী লীগের ক্যাডাররা লাশের উপর দাঁড়িয়ে নৃত্যোল্লাস করতে থাকে। পল্টন ছাড়াও বিভিন্ন স্থানে লগি বৈঠা বাহিনী তাণ্ডব চালাতে থাকে। বিকেলে জামায়াত ইসলামীর তৎকালীন আমির ও বিদায়ী সরকারের মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বক্তব্য দেওয়া শুরু করলে পাশের র্যাঙ্কস টাওয়ারের ছাদ থেকে বৃষ্টির মতো হাতবোমা নিক্ষেপ করা হতে থাকে। দফায় দফায় ছোড়া হয় গুলি। পরের 2 দিনও সারা দেশে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের উপর হাসিনার লগি বৈঠা বাহিনীর তাণ্ডব চলে। আওয়ামী লীগের ক্যাডাররা সারা দেশে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের এবং তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাতে থাকে। 18 সেপ্টেম্বর পল্টনের সমাবেশে শেখ হাসিনা লগি বৈঠা নিয়ে ঢাকা অবরোধের নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশে 27 অক্টোবর রাত থেকেই দেশ জুড়ে ত্রাস সৃষ্টি করে আওয়ামী লীগের ক্যাডাররা। চালাতে থাকে অগ্নিসংযোগ ও বোমা হামলা। পরদিন 28 অক্টোবর তারা পৈশাচিকতা ও ধ্বংসযজ্ঞ চালায়। তাদের নাশকতার সৃষ্ট পরিস্থিতিরই ফাঁক গলে দেশে চেপে বসে বিতর্কিত 111 সরকার, যাদের কারণে দেশ 2 বছর গণতন্ত্রহীন থাকে। পরে সেই বিতর্কিত সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে প্রশ্নবিদ্ধ জয়ে আওয়ামী লীগ 2009 সালে সরকার গঠন করে। আওয়ামী লীগের ওই নৃশংসতার ঘটনায় দেশ বিদেশে নিন্দার ঝড় ওঠে। পরে হামলা হলেও আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে তা প্রত্যাহার করে বর্বরতম ওই ঘটনার বিচার প্রক্রিয়া বন্ধ করে দেয়। সেদিনে সেই হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্বজনরা এখনও বিচার প্রত্যাশায় দিন গুনছে। তারা বলছেন, স্বজনকে ফিরে না পেলেও ন্যায় বিচার পাওয়ার আশায় ছিলেন, কিন্তু হাসিনার সরকার সব আসামিকে অব্যাহতি দিলে তাদের সে আশা শেষ হয়ে যায়। তাদের এখন একটাই চাওয়া, যেন হত্যাকাণ্ডের বিচার হয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।